আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা কেকের রেসিপি। আর সেই কেকটা বানানো খুবই সহজ, খেতেও খুবই মজা, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার চকলেট কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন তবে শুরু করা যাক। আর তার জন্য মাত্র 2টি ডিম লাগবে। প্রথমেই আমি একটি ব্লেন্ডার জারে 2টি ডিমকে নিয়ে নিচ্ছি এবং ডিমগুলো দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম আধা কাপ কুকিং অয়েল, আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1.25 কাপের মতন চিনি। আমি এখানে ব্রাউন সুগারটাই ইউজ করছি। আর এবারে দিয়ে দিব চকলেট এসেন্স। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে চকলেট এসেন্সটা দিলেই এক্স্যাক্ট টেস্ট পাওয়া যায়। এবার খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আপনার ব্যাটার। এবারে শুকনো উপকরণ রেডি করার পালা। একটি পাত্রে 1.25 কাপ ময়দা নিলাম এবং 1/4 কাপ নিলাম কোকো পাউডার। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবারে সব কিছুকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। গুঁড়া উপকরণগুলো বা শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আপনারা ব্যাটারটাকে অ্যাড করবেন। আমার তো এই কেক বানানোর সময় কোকো পাউডারের স্মেলই অর্ধেক পেট মনে হয় ভরেই যায়। এবারে কিন্তু আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে একটুখানি সময় নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা ইউজ করার চেষ্টা করবেন। স্প্যাচুলার সুবিধা হচ্ছে এটাতে খুব জলদি করে কাজ শেষ করা যায়, আর খুব ইজি ওয়েতে কিন্তু করে ফেলা যায়, একদম লেগেও থাকে না, তাই জন্য খুবই সহজ হয়। আমার তো এটাই ভালো মনে হয়। আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আমার মতন কেক লাভার সেটাও জানাবেন। এবারে কিন্তু উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেন কোনো ধরনের লাম্পস না হয় পরে। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু লিকুইড দুধ অ্যাড করে নেওয়ার পালা। অল্প অল্প করে লিকুইড দুধ আমি এখানে অ্যাড করব। প্রথমেই 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এবারে এটাকে প্রথমে খুব ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধ কিন্তু আপনারা একবারে সব দিয়ে দিবেন না। আমি টোটাল এখানে 1/3 কাপ লিকুইড দুধ ইউজ করছি, কিন্তু একবারে না দিয়ে একটু একটু করে দিবেন, তাহলে দেখা যাবে টেক্সচারটা খুব ভালো আসে। মজার কেক বানানোর জন্য তো খুব বেশি সময় আসলে প্রয়োজনই পড়ে না। আর এইভাবে যদি ইজি ওয়েতে আপনারা বানিয়ে খান, বিশ্বাস করেন দেখতেও সুন্দর হয়, খেতেও মন চায় অনেকবার। এইবারে আমি সবটা দুধ এখানে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমার ফাইনাল উপকরণ দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি অনেকগুলো চকোচিপ। আপনারা চকোচিপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চাইলে এখানে আপনারা চকলেটও ইউজ করতে পারেন, তবে চকোচিপ দেওয়া হলে এটার টেস্টটা খুবই ভালো আসে। আমার তো বেশ ভালো লাগে। খুব ভালোভাবে কিছুটা দেওয়ার পর আমি প্রথমে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি, আর পরবর্তীতে আমি আরও একটু চকো চিপস অ্যাড করেছিলাম। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। এবারে মিশে গেলে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে মোল্ডে। একটা লম্বাটে মোল্ড নিয়ে নিলাম, আবার এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর এবারে ঢেলে দিচ্ছি ব্যাটারটি। ব্যাস, আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। আর আমি কিন্তু এই ব্যাটার ঢালার আগে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে অবশ্যই প্রিহিটটা করে নেবেন 10 মিনিটের জন্য। এবারে ব্যাটারটা ঢেলে নেওয়ার পর কিন্তু একটুখানি ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন কোনোভাবে বাতাস ভেতরে না থাকে। এই যে রেডি। এইবারে ওভেনে দিয়ে দেওয়ার পালা। ওভেনে 40 মিনিটের মতো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিলে কিন্তু এই মজাদার কেকটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দোকানের কেকের মতো হয়েছে কি না বলুন দেখি। মজাদার এই কেক বানাতেও সময় কিন্তু খুব বেশি লাগলো না। আমার তো ভীষণ পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর কেকটা দেখতে কেমন হয়েছে সেটিও জানাবেন। আপনাদের জন্য আমি কেকটাকে কেটেও দেখাবো। মোল্ডের মধ্যে একটুখানি তেল দিয়ে বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু কেকটাকে খুব ইজিলি তুলে ফেলা যায়। কোনো ধরনের হ্যাসেলই পোহাতে হয় না। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা কতটা সফট সেটা আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। ভালোভাবে কেটে নিলেই কিন্তু মজাদার কেকটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত স্মুথলি কেটে নেওয়া যাচ্ছে। এই কেকটা বিশ্বাস করেন খেতে খুবই ভালো হয়। আপনারা একবার হলেও অবশ্যই 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 ট্রাই করবেন, আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল আজকের রেসিপিটি, আর খেতে কেমন হলো। এই তো আমার কেকের ফাইনাল লুক একদম রেডি হয়ে গিয়েছে। দোকানের মতো কেক লাগছে কি না বলুন দেখি। নামি দামি দোকানে কিন্তু এই কেকগুলো আপনার চড়া দামে কিনে খান, এখন থেকে কিন্তু নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজ তবে এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারেন, আর অবশ্যই ট্রাই করলে আমার সঙ্গে তো সেটি শেয়ার করবেনই। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। মজাদার এই কেক নিয়ে আজকে তবে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।